বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো যে আপনাদের পাপ অনুযায়ী আপনি পরের জন্ম অর্থাৎ আপনার পূর্বজন্ম কোন যোনিতে জন্মগ্রহণ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রথমে আমাদের এটা জানা দরকার যে সত্যিই কি পুনর্জন্ম হয়। তাহলে এর উত্তর অবশ্যই হ্যাঁ। উদাহরণ দিয়ে আপনাদের বলে দেই যে যখন কোনো শিশু জন্ম নেয় তখন হয়তো কোনো বাচ্চা হিজড়া রূপে জন্ম নেয়, আবার কোনো বাচ্চা কোনো দোষ নিয়ে জন্ম নেয়। যেমন কেউ বা চোখে দেখতে পায় না, আবার কারো হাত নেই, কারো পা নেই, আবার কেউ বা বোবা। তাহলে এবার ভাবুন এমন কেন হয়। এর পেছনে যেমন বিজ্ঞানীর কারণ রয়েছে, তেমন শাস্ত্র অনুসারে কর্মফলের নির্ভরও রয়েছে। এই বিষয়ে ভবিষ্যৎ পুরাণ, গরুড় পুরাণ ও বিভিন্ন পুরাণ অনুসারে বলা হয় যে মানুষের পুনর্জন্ম হয়। ভবিষ্যৎ পুরাণে কৌরব এবং পাণ্ডবদের পুনর্জন্মের কথা বর্ণনা দেয়া আছে। ভবিষ্যৎ পুরাণে বলা হয় যে কিভাবে পাণ্ডবরা নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদাভাবে জন্মগ্রহণ করেছে। সব মিলিয়ে পুনর্জন্ম মিথ্যা নয়। পুরাণে বলা হয় যে যখন একটি শিশু তার মায়ের গর্ভে থাকে ততক্ষণ তার আগের জন্মের সব কথাই মনে থাকে। সে জানে পূর্বজন্মে সে কি পাপ করেছে। সে এটিও জানে যে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছে। কিন্তু যখন সে মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে আর প্রকৃতির হাওয়া তার গায়ে স্পর্শ করা মাত্রই তখন সে তার আগের জন্মের সব কথাই ভুলে যায়। পুরাণ মতে এটিই হলো প্রকৃতির নিয়ম। আর কিছু কিছু মানুষ তার পুনর্জন্ম হবার প্রমাণও দিয়েছে। সব মিলিয়ে পুনর্জন্ম অবশ্যই হয়, এটিতে কোনো সন্দেহ নেই। পুরাণ মতে আপনাকে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে জন্ম নিতে হবে যতক্ষণ না আপনি মুক্তি পাবেন, যতক্ষণ না আপনি কর্মচক্র থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন উঠে আসছে, যেহেতু আমরা মৃত্যুর পর নরকে শাস্তি ভোগ করতেই হবে, তাহলে পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে আবার কেন শাস্তি ভোগ করতে হবে? গরুড় পুরাণে এর উত্তরও পাওয়া গেছে। গরুড় পুরাণে বলা হয় যে কখনো কখনো কিছু জীবাত্মা কর্ম এতটাই খারাপ করে থাকে যে সে জীবাত্মা নরকে গিয়ে শাস্তি ভোগ করতেই হয়। আবার সে যখন পৃথিবীতে জন্ম নেয় তখন তাকে সামাজিক, মানসিক ও শারীরিক কষ্টও পেতে হয়। যেমন কোনো নারীর সাথে জঘন্য পাপ করা জীবাত্মা হিজড়া রূপে জন্ম নিয়ে থাকে। একে পুরাণের কর্মফল সিদ্ধান্ত বলা হয়ে থাকে। মানে যেমন কর্ম তেমন ফল। এই কর্মফল সিদ্ধান্তে যদি পাপ বড় হয় তবে তার শাস্তিও বড় হয়, তার শাস্তি কষ্টদায়কও হয়। আর যদি পাপ ছোট হয় তাহলে তার শাস্তিও কম হয়। সহজ ভাষায় বলতে গেলে যেমন আমরা গণিতের যোগ বিয়োগ করে তার ফলাফল বের করি, তেমনি কর্ম সিদ্ধান্ত অনুযায়ী পাপের যোগ বিয়োগ করে পাপের ফলাফল বের করা হয়। এই সব কথা পুরাণে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন পাপ করলে কি রূপে জন্ম নিতে হয়। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবীদের সাথে ছলনা বা প্রতারণা করে সে ব্যক্তি গাধা রূপে জন্মগ্রহণ করে। গাধার আয়ু প্রায় 25 থেকে 30 বছর হয়। এরপর যে ব্যক্তি নিজের মাতা পিতাকে কষ্ট দেয় সেসব ব্যক্তি কচ্ছপ রূপে জন্মগ্রহণ করে। কচ্ছপের প্রায় 80 থেকে 120 বছর পর্যন্ত বাঁচে। এর পাপের শাস্তিও অনেকটা বড় হয়। আর রামায়ণে প্রভু শ্রীরাম তার মাতা পিতাকে সবার প্রথমে দেবতার দরজা দিয়েছিল। এরপর জন্ম হলো বাদর। বাদর রূপে সে সমস্ত মানুষরা জন্ম নেয় যারা কারো সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করলে সেই জীবাত্মারা বাদর যোনিতে জন্মগ্রহণ করে থাকে। বাদরের আয়ু প্রায় 20 বছর। বিশ্বাসঘাতকতাদেরকে পোকামাকড় রূপেও পৃথিবীতে পাঠানো হয়। কীট যোনিতে যেসব পাপীরা জন্মায়, যারা কারো জমি জমা, সম্পত্তি, সোনারূপো কিংবা কোনো মূল্যবান বস্তু কৌশলে চুরি করেছে, আর
যেসব ব্যক্তিরা তার আপনজনদেরকে প্রতারণা করে বা লাভ উঠায়, তেমন পাপী ব্যক্তিরা তারা মৎস্যরূপে জন্মগ্রহণ করে থাকে। মাছের সামান্য জীবন হয় 5 থেকে 10 বছর। যেমন কি আপনার আয়ু কতটা লম্বা হবে সেটি আপনার কর্মফলের উপর নির্ভর করে। এরপর কাকজনিতে সেসব পাপী ব্যক্তিরা জন্মগ্রহণ করে থাকে যারা বাড়িতে আসা অতিথিদেরকে অনাদর করে, বন্ধুদেরকে এবং দেবতাদেরকে সম্মান দেয় না। এরাই কাকজনিতে জন্মগ্রহণ করে থাকে। 10 থেকে 15 বছর পর্যন্ত এরা বাঁচে। কাকের কুৎসিত রূপ নিয়ে জীবনযাপন করতে হয়। কাককে নত কেউ পছন্দ করে, আবার নয়তো কেউ ভালোবাসে। তাকে দেখলেই সবাই তাড়িয়ে দেয়। কারো নিন্দা করা ও খারাপ ব্যবহার করা এমন ব্যক্তি কীট পতঙ্গর যোনিতে জন্মগ্রহণ করে থাকে। এগুলো এমন এক যোনি যে সবসময় অবহেলার পাত্র। তাদেরকে পা দিয়ে খুঁচে মানুষেরা চলে যায়। প্রধান স্বরূপ হিসেবে পিঁপড়েকেই নেওয়া হয়। পিঁপড়ের মধ্যে ভরপুর গুণ থাকে। পিঁপড়ে ছোট হলে তবুও সে প্রতিভাশালী। সে পড়ে গেলেও চলতে থাকে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায়। কিন্তু মানুষরা চলাফেরার সময় তারা কখনোই দেখে না যে তার পায়ের নিচে পিঁপড়ে আছে কিনা। গরুর পুরাণে বলা হয়েছে যে যে মানুষের মঙ্গল কামনা করে, ধর্মকে মেনে চলে, ঈশ্বরকে বিশ্বাস করে, পশুদেরকে ভালোবাসে, মাতা পিতাকে সম্মান করে, গুরুকে শ্রদ্ধা করে, সাধুদের দেখানো পথে চলে, এমন আত্মা স্বর্গপ্রাপ্তি হয়। এমন আত্মা নিজের জন্য মুক্তির দরজা খুলে দেয়। এই জন্যই গীতায় বলা হয়েছে যে কর্মই হলো ধর্ম, আর কর্মই হলো সেই ফসল যে মানুষকে সব সময় কাটতে হবে। ভগবান আরো বলে, কর্মই হলো পূজা। আপনি যতই পুজো অর্চনা করুন না কেন, কিন্তু আপনি আপনার কর্মফল থেকে পালাতে পারবেন না। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছে যে কর্মফল থেকে দেবতারাও বাঁচতে পারেনি। কর্মের ফল নিশ্চিত ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, তুমি কর্ম করে যাও। তুমি যুদ্ধে জয়ী হলে পৃথিবীতে রাজ করবে, আর যদি হেরেও যাও তাহলে স্বর্গ প্রাপ্ত হবে। একথা মাথায় রেখে বলা হয় যে আজ তুমি যা করছো তা কাল তোমাকে ঘূর্ণিপাকে পড়তেই হবে। সেই জন্য আমাদের উচিত সর্বদা ভালো কর্ম করা আর ঈশ্বরের বলা সব কথা মেনে চলা। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।